নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মটন কারি। তো এখানে দেখো বাজার থেকে মটন নিয়ে এসেছে। আমি মটনগুলো গামলার মধ্যে ঢেলে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো মটনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে মটন ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপর টমেটো, আলু, আদা এগুলো সব রেডি করে নিয়েছি, লঙ্কা নিয়েছি। এবার আমি এগুলো মিক্সিং বাটিতে নিয়ে মিক্স করে নেব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াইটাও বসিয়ে দিয়েছি। একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি আদা, কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সড করে নেব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো এখানে আমি 2টা শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি। এবার আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে ছেড়ে দিলাম। তো ছেড়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জিরে দিয়ে দেব। তো জিরে একটু লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি এখন আলুগুলো প্রথমে ভেজে নেব। মাংসে যে আমি আলুটা দিব, সে আলুটা আমি প্রথমে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো কিছুটা রসুন আমি গোটা রেখেছি, সবগুলো রসুন আমি মিক্সড করি নেই, সে রসুনগুলো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলোও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো এইদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তো আমি যে পেঁয়াজ, রসুন, আদা মিক্সড করেছি সেগুলোর মধ্যে আমি আবার জিরে বাটা, হলুদ, তারপর লবণ এসবগুলো দিয়ে আমি একবারে মিক্সড করে নেব। তো এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব।